সকাল সকাল ঘুরতে আসছি সাগর পাড়ে। দেখেন আমার পাশে কত তুয়ুর পাখি। আমি নাস্তা করে রুমে রেস্ট নিচ্ছিলাম, পরে ম্যাডামের ছোট মেয়ে দেখেন পানি পানি স্রোত, আর ওই যে সব পাখি সুন্দর উঠতেছে। এই জায়গার ভিডিও এর আগেও শেয়ার করছিলাম আপনাদের সাথে। ম্যাডাম ওই কোনায় গেছে, ওই কোনায় গেছে ম্যাডাম, আর আমি এই কোনায়। আমার এদিক দিয়ে হাঁটতে ভালো লাগতেছে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর দেখেন বক পাখির পাখনা সব পড়ে আছে। একটা জাহাজ আছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, রোদ ওঠে না এখনো। আর এই যে পানি, মানে এই চারপাশ দিয়ে হচ্ছে সাগর গেছে, আর মাঝখানে এই যে খালি জায়গা আছে বালু, এই জায়গায় আমি। এই তো আমি পানিতে যাব না যাব না, কারণ আবার মার্কেটে যাবে, এখান থেকে পানিতে যাব না। আমি ব্যাগ নিয়ে আসছি সাথে, এই যে টাকার ব্যাগ নিয়ে আসছি, কারণ কিছু কেনাকাটা করবো হয়তো। ম্যাডাম কি কি জানি কিনবে, সাথে করে নিয়ে আসলো, তা ভাবলাম যে আমিও ব্যাগ নিয়ে আসি, যদি কিছু পছন্দ হয় নিব। পানিতে যাব। তাড়াতাড়ি করে হিজাব পরছি, হিজাব ভালো মতো পরা হয় নাই, আর ম্যাডামটা বের হয়ে আমাকে পরে বলছে, পরে আমি তাড়াতাড়ি করে আবাইয়া পরে হিজাব পরে দৌড় দিছি। আমি ম্যাডাম আর ম্যাডামের ছোট মেয়ে আসছি, আর বড়টা আর মেজোটা ওগুলোর এক্সাম এখনো শেষ হয় নাই, ওগুলো বাসায় পড়তেছে। দেখেন পিছনের ভিউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ।
হ্যাঁ, এগুলো সব সাগর পাড়ে পাথর পুথর আইনা রাখছে, কারণ সাগরের স্রোত বাইরে গেছে, যদি পানি পুনে রাস্তায় আসে এই জন্য এগুলা দিয়ে ভাড়া দিছে, যাতে করে পানি এখানকার আশেপাশে বাড়িঘরগুলা পানির স্রোত বাড়লে ডুইবা জায়গা, এই জন্য এগুলো দিয়ে রাখছে যাতে করে এই পানি এই পর্যন্ত আটকায় থাকে, রাস্তা পর্যন্ত পানি না যেতে পারে। দেখছেন এই যে বড় বড় পাথর, আর এটা হচ্ছে ওমানে মিনা বলে। আর এই যে সাগর রোদ উঠে গেছে, কত সুন্দর। সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি শেষ করে ম্যাডাম হচ্ছে ওই সুক সিরাজ মার্কেটে আসলো। এখানে ম্যাডাম কি কি যেন কেনাকাটা করবে দেখতেছিল, আর আমি ম্যাডামদের সাথে সাথে ছিলাম। তো আজকে এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করছে, আর এখানে আসলে তো আমার মাথা একদম উল্টাপাল্টা হয়ে যায়, মানে আমার অনেক কিছু নিতে ইচ্ছে করে, কিন্তু আমি আসলে নেই না, কেননা এত কিছু এখান থেকে যেগুলো পছন্দ হয় নেওয়া সম্ভব না। এই ফুলগুলো দেখেন, এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগে, এগুলো হচ্ছে সাজায় রাখলে অনেক সুন্দর লাগে, কিন্তু এগুলো কিভাবে নেব, নেওয়া সম্ভব না। আর আমাদের দেশে এগুলো আছে, তবে আমাদের সাভারে অত কিছু পাওয়া যায় না, ঢাকায় গেলে হয়তো অনেক কিছু পাওয়া যাবে। আর এত এত জিনিসপত্র, এই ঝুড়িটা নিয়ে যে হাঁটবো ওইটাই পাইতেছিলাম না। আর এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল। তো আপনারা হচ্ছে দেখতে থাকেন আর উপভোগ করেন।
এখান থেকে ম্যাডাম অনেক কিছুই কিনতেছিল। ম্যাডামের যেটা, যেটা প্রয়োজন সেটা, সেটা নিচ্ছিল। আর ম্যাডামের মনে করেন জিনিস কেনাই হচ্ছে না। সে হসপিটালে গিয়ে কি, কি ব্যবহার করবে সেই জিনিসপত্র। আবার বাচ্চার জন্য যেটা দেখতেছে সেটাই কিনতেছে। তো বাচ্চার জন্য কত কিছু কিনছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চার আলমারিতে সব সাজানো আছে। তো যখন ম্যাডামরা বাসায় না থাকে আমি এগুলো শেয়ার করব। আর এখানে সব শীতের কাপড়-চোপড় ছিল। তো বাচ্চাদের, বড়দের সবারই ছিল। তো আমরা এখন হচ্ছে চলে যাব, লিফটে উঠব। ম্যাডামের কেনাকাটা শেষ। এখন লিফটে উঠবো আর আমি এই যে ঝুড়ি নিয়ে হাঁটতেছিলাম। আর এখানে তো এই মার্কেটে তো সবকিছুই পাওয়া যায়। আপনারা এর আগেও আমার মুখে শুনেছেন। তো আজকেও হচ্ছে আমি যতটুকু পেরেছি অত ভালোভাবে শেয়ার করতে পারিনি। কারণ এই ঝুড়ি নিয়ে আমি আমার ম্যাডামের পেছনে, পেছনে ছিলাম এজন্য অত কিছু আমি শেয়ার করতে পারিনি। কোনরকম আপনাদের সাথে শেয়ার করেছি।